নমস্কার। আজ শোনাবো লীলা মজুমদারের লেখা গনসার চিঠি। লীলা মজুমদার আমার অত্যন্ত প্রিয় একজন লেখিকা। ছোটোর থেকে ওনার বই প্রচুর পড়েছি। আমার নিজের কালেকশানেও অনেকগুলি বই রয়েছে। সেরকমই একটি বই আছে চিরকালের গল্পগাথা। তার মধ্যে নানান গল্প, উপন্যাস, নাটক সব কিছু রয়েছে। আর এই বইটা আমার দুষ্টুর মিষ্টির সকলেরই খুব পছন্দের। সেই বই থেকেই আজকের একটি গল্প, গনসার চিঠি। ভাই সন্দেশ, অনেক দিন পর তোমায় চিঠি লিখছি। এর মধ্যে কত কী যে সব ঘটে গেল যদি জানতে। তোমার গায়ের লোম ভাই খাড়া হয়ে গেঞ্জিটা উঁচু হয়ে যেত, চোখ ঠিকরে বেরিয়ে আসতো, হাঁটুতে হাঁটুতে ঠকাঠক হয়ে কড়া পড়ে যেত। আজকাল আমি মামাবাড়ি থাকি। আমার মনে হয় ওরা কেউ ভালো লোক নন। ওদের মধ্যে মাস্টারমশাই তো আবার ম্যাজিক জানেন। আমি ম্যাজিক করতে দেখিনি, কিন্তু মন্দা বলেছে ওর স্কুলে বছরের প্রথম মেলায় ছেলেপুলে থাকে, আর শেষের দিকে গুটি কতক টিমটিম করে। এদিকে মাস্টারমশাইয়ের ছাগলের ব্যবসা দিন দিন বেড়েই চলেছে। এ কিন্তু বাবা সুবিধের কথা নয়। ছেলেগুলো ভাই যায় কোথা? মাস্টারমশাইয়ের চেহারাটাও ভাই কীরকম যেন। সরু ঠ্যাং প্যান্টুলুন উনি কক্ষণও ধোপার বাড়ি দেন না। সাদা কালো চৌকো কাটা কোট পরছেন তো পরছেনই, আবার চুলগুলো সামনের দিকে খুদে খুদে, পিছনের দিকে লম্বা মতন, মধ্যিখানে দাঁড় করানো, মাঝের গোঁপ বেঁটে খাটো, পাশের গোঁপ ঝুলো ঝুলো। ওর জুতোগুলো কে জানে বাবা, কিসের চামড়া, কিসের তেলে চুবিয়ে, কিসের লোম দিয়ে সেলাই করা। ও বাবা গো, মা গো, ইচ্ছে করে ওর স্কুলে কে যাবে? মানকে সচক্ষে দেখেছে। প্রথম সপ্তাহে ঘরের ভিতর 7টা ছেলে পেন্সিল চিবুচ্ছে, আর ঘরের বাইরে 2টো ছাগল নোটে চিবুচ্ছে। মাস্টারমশাই গা নাচাচ্ছেন। পরের সপ্তাহে মানকে আবার দেখেছে, ঘরের ভেতর 6টা ছেলে পেন্সিল চিবুচ্ছে, আর ঘরের বাইরে 3টে ছাগল নোটে চিবুচ্ছে। মাস্টারমশাই জিভ দিয়ে দাঁতের ফোকর থেকে পানের কুচি বের করছেন। আবার তারপরের সপ্তাহে হয়তো দেখবে ঘরের ভেতর 5টা ছেলে পেন্সিল চিবুচ্ছে, আর ঘরের বাইরে 4টে ছাগল নোটে চিবুচ্ছে। মাস্টারমশাই সেফটি পিন দিয়ে কানচুল করছেন। শেষটা হয়তো ঘরের দরজায় তালা মারা থাকবে, আর ঘরের বাইরে 9টা ছাগল নোটে চিবিয়ে দিন কাটাবে। মাস্টারমশাই খাঁড়ায় শান দেবেন। তাছাড়া সেই যে বিভু আরশোলা পুস্ত একবার গুবড়ে পোকাও খেয়েছিল, সে বলেছে সে দেখেছে মাস্টারমশাইয়ের বাক্সে হলদেটে তুলট কাগজে লাল কালি দিয়ে লেখা খাতা আছে। সে লাল কালিও হতে পারে, অন্য কিছুও হতে পারে। ওর লেবু গাছে মাকড়সারা কেন জানি জাল বোনে না। পেঁপে গাছে সেই গোল গোল চোখ চকচকে জন্তু নেই, দেয়ালে টিকটিকি নেই। একটা হতে পারে মাস্টারমশাই রোগা গিন্নি মোটা বাঁশের ডগায় ঝাঁটা বেঁধে দিনরাত ওত পেতে থাকেন, কিন্তু কিছু বলা যায় না। মন্দা তো ও বাড়ি কোনো মতেই যায় না। মেজও বাড়ির ছায়াটি মারায় না। আর ছোট ছেলে ধনা, তার তো ও বাড়ির হাওয়া গায়ে লাগলেই সর্দি কাশি হয়। রামশরণ পর্যন্ত ও বাড়ির কুল খায় না। গুড়িয়ার মা সজনে ডাঁটা নেয় না। মা কিন্তু ওদের কুমড়ো ডাঁটা দিব্যি খান। আর বড় মামা, তিনি তো ওরই দাদা, ওই একই ধাত। ওরা চমৎকার গল্প বলতে পারেন, কিন্তু ভূত কি ম্যাজিক কি মন্তুর পড়া এসব একেবারে বিশ্বাস করেন না। কে জানে কোন দিন হয়তো কানে ধরে ওই স্কুলেই আমাকে ভর্তি করে দেবেন, আর শেষটা কি সারা জীবন ব্যয় করে নোটে চিবুবো। স্কুল থেকে ফিরতে দেরি দেখে বড় মামা হয়তো চটি পায়েই খোঁজ নিতে গিয়ে দেখবেন পাথরের ওপর শিং ঘষে শান দিচ্ছি। কেউ কেউ ফোঁত ফোঁত কান্না পেয়ে গেল ভাই। একদিনে তোমায় লিখছি ভাই, আর হয়তো লেখা হবে না। দিব্যি টের পাচ্ছি দিন ঘনিয়ে আসছে। বড় মামা যখন তখন আমার দিকে তাকিয়ে তাকিয়ে গোঁফের ফাঁকে বিশ্রী ফ্যাঁচর ফ্যাঁচর হাসেন। বুঝছি গতিক ভালো নয়। 2-1বার 3তলার ছাদে গিয়ে ব্যয় করে ডেকে দেখেছি, সে আমার ঠিক হয় না। কেউ যখন দেখছে না, গোটা কতক দুব্বো ঘাস চিবিয়ে দেখেছি বদ খেতে, তাতে আবার ছোট্ট শুঁয়ো পোকা ছিল। খোকনকে বলেছি গলায় দড়ি বেঁধে একটু টেনে বেড়াতে, ও কিন্তু রাজি হলো না। এদিকে অভ্যেস না থাকলে কি যে হবে তাও তো জানি না। এইসব নানা কারণে এতকাল চিঠি লিখতে পারিনি, বুঝতেই তো পারছো।
একদিন সন্ধ্যাবেলা আর তর সইল না। কিডস পায়ে দিয়ে শুট মাস্টারমশাইয়ের বাড়ির বেড়া টপকে ছাগল দড়ি ডিঙিয়ে জানলার গরাদ খিমচে ধরে পায়ের বুড়ো আঙুলে দাঁড়িয়ে চিংড়ি মাছের মতন ডান্ডার আগায় চোখ বাগিয়ে ঘরের ভিতর উঁকি মারলাম। দেখলাম মাস্টারমশাই গলা বন্ধ কোট খুলে রেখে মোড়ায় বসে হুঁকো খেতে চেষ্টা করছেন, আর গিন্নি মাটিতে বসে কুলো থেকে খাবলা খাবলা শুকনো বড়ি তুলছেন। কোনোটা আস্ত উঠছে, গিন্নি হাসছেন, কোনোটা আধখ্যাঁচড়া উঠছে, গিন্নি দাঁত কিরমির করছেন, আর মাস্টারমশাই গিলাস ভেঙেছেন বলে সমস্তক্ষণ বকবক করছেন। ভাই, বড় ভালো লাগলো। কিন্তু আনন্দের চোটে যেই খচমচ করে উঠেছি, মাস্টারমশাই চমকে বললেন, ওটা কী রে? ভাবলুম এবার তো গেছি। কান ধরে ঝুলিয়ে ঘরে টেনে আনলেন, নখ দিয়ে খিমচে দিয়ে গিরগিটির মতন মুখ করে বললেন, ও বাঁদর? বললুম, আজ্ঞে স্যার, ছাগল বানাবেন না স্যার। বললেন, বাঁদর আবার কবে ছাগল হয় রে? গিন্নিও ফিসফিস করে যেন বললেন, ওটিকে রাখো, আমি পুষব। ভয়ের চোটে কেঁদে ফেললুম। গিন্নি মাথায় হাত বুলিয়ে শিং আছে কিনা দেখে বললেন, তোমার মতন আমার একটি খোকা ছিল। জিজ্ঞেস করলুম, তার কি হলো? বললেন, তার এখন দাড়ি গজিয়েছে। বলে বড় বড় বাতাসা খেতে দিলেন। তারপর বাড়ি চলে গেলাম। জিজ্ঞেস করতে সাহস হলো না দাড়ির সঙ্গে সঙ্গে খুরও গজিয়েছিল কিনা। স্কুলের কথা এখনও কিছু ঠিক হয়নি। এই ফাঁকে তোমায় লিখছি, এই চিঠির আর উত্তর দিও না। দেখা করতে চাও তো খোঁয়াড়ে টোঁয়াড়ে খোঁজ করো। ইতি তোমার গনসা। খুব সুন্দর একটি গল্প। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। ধন্যবাদ।